আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মাকে বলছি একটু লাউ পাতা বাটা খেতে ইচ্ছে করছে, তো মা সব কিছু জোগাড় করে নিয়ে এই যে পাতাটাকে সেদ্ধ করে নিল। আর এই যে শুকনো খোলায় শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুনটাকে নিয়ে ভালো করে ভেজে এই যে এবার বেটে নিচ্ছে। আর যেহেতু সকালে একটু বাজারে গেছিলাম, ওখান থেকে ফেরার পথে একটু ডিম আর আলু নিয়ে এসেছিলাম, তো মাকে বলেছিলাম সেদ্ধ ভাত করতে। আর এই যে আমি স্নান করে এসেই লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। আর তার একটু খিদে পেয়ে গেছিলো, তাই মা বললো সাবু পাঁপড়টা ভাজতে। এই যে ভেজে নিলাম, আমি আর মা খেয়ে নিচ্ছি। আর একটু মুসুরির ডালও ভেজানো হয়েছিল, তাই মা একটু পেঁয়াজ কেটে দিচ্ছে আর এই যে লঙ্কা। তো এটাকে ভালো করে মেখে এই যে আমি এখানে বড়া করে নিচ্ছি। আর মা তো ওইদিকে কুমড়ো পাতাটা বেটেই নিল, তোমরা দেখলে। তো আগের দিন যেহেতু খুব রিচ খাবার খাওয়া হয়ে গেছিলো, তাই মাকে আমি নিজেই বললাম যে মা আজ একটু হালকা পাতলা করা যাক। আর তাছাড়া বিকালে একটু মেলায় যাব, যেহেতু মার কাছে এসছি, মা একা একা কোথাও যাওয়া হয় না, তো মারও ঘোরা হয়ে যাবে। আর যেহেতু ছেলেটাও রয়েছে ওইদিকে, ওরও একটু ঘোরা হয়ে যাবে। তো চলো, এইদিকে তো বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর ওইদিকে মাকে এবার বলবো যে কুমড়ো পাতাটাকে একটু কড়াইতে টেলে নিতে, যেহেতু ওটাকে প্রথমে তেল দিয়ে কিছু করা হয়নি। তো দেখো, এইদিকে তো আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি। আর এই যে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এবার বাটাটা। এই যে বাটাটা এরকম পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। এখন মা এটাকে ভালো করে একটু শুকনো খোলা একটু তেল দিয়ে এই যে একটু টেলে নিচ্ছে। তো চলো এখন আলুটাকে ভালো করে মেখে নিই। আর দেখো, পেঁয়াজ আলু কাটার সময়, আলুটাকে মাখবো বলে পেঁয়াজটা কাটার সময় আমার এত চোখ থেকে জল বেরোচ্ছিলো, দেখো বন্ধুরা, তো আমার চোখটা পুরো লাল হয়ে গেছে। তো দেখো, এবার ভাতের থেকে আলুগুলোকে বের করে আমি এই যে কাঁচা পেঁয়াজটা কাটার সময় আমার চোখের থেকে খুব জল পড়ছিল। তো পেঁয়াজ কাটার সময় এরকম প্রবলেম প্রায় সবারই হয়ে থাকে, আমার তো খুবই হয়। তো চলো, আর এই খাবারটা আমার ছেলের একটা খুব পছন্দের খাবার, এই যে এরকম আলু মাখা। আপনারা সবাই হয়তো এরকম পছন্দ করেন আলু মাখাটা খেতে, আর করবেন না কেন, কারণ ঠান্ডা ঠান্ডাও পড়েছে। আর এরকম আলু সিদ্ধ আর গরম গরম ভাত খেতে সবারই খুবই ভালো লাগে। তো চলো, এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়াটা সেরে নিই। আজ যেহেতু বাবা মার্কেটে গেছেন, তো আমরা তিনজনে খেতে বসে গেছি। বাবা আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, তো তখন মা খেতে দেবে। আর এই যে এখন বাজে সন্ধ্যা 6টা, আর এই যে মা রেডি হয়ে নিয়েছে, বাবা রেডি হয়ে শুয়ে আছে। আর এই যে আমার চুলটা আঁচড়ালেই হয়ে যায়। এখনও যেহেতু ভাইয়ের বউ আসবে, তো ওদের জন্য ওয়েট করছে। আর এই যে ওরা সবাই চলে এসে রেডি সেডি হয়ে। তো চলো, আমরা স্টেশনেও চলে আসলাম, এখন ট্রেন আসার অপেক্ষায়। তো দেখো, আমরা চলে এসেছি মধ্যমগ্রামের রাসের মেলায়। ভিডিওটা হয়তো তোমরা একটু লেটেই দেখতে পাবে, কারণ মার কাছে ছিলাম, তো ওখানটা একটু নেটটারও খুব প্রবলেম ছিল, তো ভিডিওগুলো তুলেই রেখেছিলাম, সেরকমভাবে আর আপলোড করা হয়নি। তো দেখো, মেলায় এসে দেখি মেলা প্রায় শেষের দিকে, তাই যতটুকুই পেরেছি তোমাদের সঙ্গে এই যে শেয়ার করে নিলাম। তো ভাবছিলাম কি কিনবো কি না কিনবো, তো একটু প্লেটগুলো দেখছিলাম। তো তারপরে এই দোকানটায় আসলাম, এসে দেখলাম যে এই প্লেটগুলোই পছন্দ করে নিলাম। প্রথমে দুটোই নিচ্ছিলাম, তারপরে মা বলল দুটো নিবি না, তিনটেই নিয়ে নে, তোরা তিনজন আছিস, একসাথে যখন খেতে বসবি ভালো লাগবে দেখতে। তো মার কথা অনুযায়ী তিনটে প্লেটই নিয়ে নিলাম। আর এরকম সেরকম কিছু ভালো লাগছিল না দেখতে, তো এদিকটা একটু দেখে টেকে তো চলে আসলাম। চলো দেখতে থাকো। করে নিলাম, আর সেরকমভাবে কিছুই পছন্দ হলো না, তাই আর কিছু নেওয়া হয়নি। তো এবার চলে আসলাম একটু দোকানে মোমো খাওয়ার জন্য। তো এই যে সবাই মোমো খেয়ে নিলাম, তারপরে মেলার থেকে বেরিয়ে পড়লাম। মেলায় এসে আর ফুচকা না খেলে হয়, তো এই যে সবাই মিলে একটু ফুচকাও খেয়ে নিলাম। ফুচকাটা দারুণ ছিল টেস্টটা।
তো এই যে এবার বাড়ি ফেরার পালা, তো যাচ্ছে স্টেশনের দিকে। তো অনেকটা রাতি হয়ে গেছে, আর বাড়িতে যেহেতু বাবা আর ভাই রয়েছে, তো রান্নাটা আর ঝামেলাটা না রাখাই ভালো। তাই এখান থেকে আমরা বিরিয়ানিটাই নিয়ে নিলাম। আর এখান থেকে আমরা 50 টাকা করে বিরিয়ানি নিয়েছিলাম প্লেট, 1 প্লেট 50 টাকা। তো আমরা তো এখন বাড়ি ফিরে এসেছি আমরা সবাই, আর ওরা তো বাড়ি চলে গেছে আর আমরা এখানে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের দিনটা কিন্তু দারুণ এনজয় করলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি বন্ধুরা। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। টাটা।